এবার খাস কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ডিম ছোড়া হলো বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। কোনো রকমে বাঁচালেন মুখ, ডিম এসে লাগলো মাথায়। মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। সোমবার কালীঘাটে দলের বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। ফাঁকা রাস্তা, উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছিলেন। তখনই উল্টো দিক থেকে ডিম হাতে হাঁটতে হাঁটতে আসছিলেন এক যুবক। কুণাল ঘোষ কাছে আসতে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে দেন তিনি। কোনো রকমে মুখ বাঁচান, ডিম এসে লাগে কুণাল ঘোষের মাথার পেছন দিকে। जनगणों पर अनेक अत्याचार करे। कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠক থেকে বেরিয়ে হেঁটে হেঁটে গলির মুখ পর্যন্ত আসেন কুণাল ঘোষ। সে সময় কয়েকজন যুবককে ডিম হাতে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। এরপরই সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, হামলা করে আমাকে থামানো যাবে না। সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কবি নজরুল লিখেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। রাজ্যে তৃণমূলের রাজপাট গেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এভাবেই দফায় দফায় ডিম আক্রমণের মুখে পড়তে হচ্ছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে। আর ক্ষমতায় থাকাকালীন এই সব্যসাচী দত্তর অনুগামীরা বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর এভাবে চড়াও হয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত নিজেও। দিনটা ছিল 2025 সালের 15ই মে। হকের চাকরি খুইয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে আন্দোলনকারীদের উপর চড়াও হন সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশ র্যাফের সামনেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিঁচড়ে কিল, ঘুষি, লাথি, হেলমেট দিয়ে মেরে সব্যসাচী দত্তর গাড়ির সামনে থেকে সরানো হয়। খুব যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন। এই খবর করতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধিও। প্রথমে বুমে ধাক্কা, তারপর এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। একসময় যিনি বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দাদাগিরি করেছিলেন, আজ তাকে লক্ষ্য করেই কখনো পচা ডিম, কখনো টমেটো, কখনো গোবর ছোড়া হচ্ছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।